তারা জাতীয়করণ করেছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, কিন্তু শেষমেশ এই বিদ্যালয় যে 1994 থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বেসরকারি স্কুল এখনো জাতীয়করণ হয় নাই। তারা কেঁদে কেঁদে কাতর হয়ে গেছে, তাদের মানবতার জীবনের অস্থির হয়ে গেছে। তারা না পারি থাকতে, না পারি চলে যেতে, না পারি স্কুলে থাকতে। তো তাদের কথাই অন্তত বর্তমান সরকার বিবেচনা করা উচিত বলে মনে করি। মানে জরুরি। আপনারা নিশ্চয় অবগত আছেন, তিন পার্বত্য জেলা অত্যন্ত দুর্গম, শুধু দুর্গম অতি দুর্গম এলাকায়, এই এলাকায় বিভিন্ন অঞ্চলের বিভিন্ন প্রান্তের বিভিন্ন দুর্গম এলাকায় আজকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় বাসী উদ্যোগের এবং প্রশাসনিক অনুমতি প্রেক্ষাপটে এবং কি বিভিন্ন আপনারা নিশ্চয়ই জানেন, বিশেষ করে আমার সামনে সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন, আপনাদের শিক্ষার মাধ্যমে কাজের মাধ্যমে আমাদের এই জাতীয়করণের আত্মনদীর কথা আশা করছি তুলে ধরে সহযোগিতা করবেন। দীর্ঘদিন ধরে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেয় সকাল 9টা থেকে বিকাল 4টা 15 মিনিট পর্যন্ত আমাদের বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছি, অথচ সরকারি স্কুলে বেতন ভাতা সবকিছু সুযোগ সুবিধা ভোগ করছে, আমরা কোন সুযোগ সুবিধা ভোগ করতে পারছি না। আমাদের উপর এক বিষম বৈষম্য হচ্ছেন। শুধু আমরাই বৈষম্যের শিকার না, কোমলমতি শিক্ষার্থীরা তিন পার্বত্য জেলার শত শত শিক্ষার্থী আছে, তারা উপবৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে। অবিলম্বে আমাদের এই তিন পার্বত্য জেলার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করে আমাদের শিক্ষকদের জাতীয়করণ ও স্ব-স্ব পদে বহাল রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি।